সমন্বয়হীনতা থাকলে এটা নিয়ে প্রশ্ন করতে পারে। বাট সরকারের বাইরের অংশের সাথে সমন্বয়হীনতার আমার মনে হয় না আনার দরকার এখানে। আমরা এখানে আমাদের নিজেদের মধ্যকার কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং যে সকল সমন্বয়হীনতার কথা এসেছে সেই সকল সমন্বয়হীনতা কীভাবে উত্তরানো যায় এবং এই ক্ষেত্রে কীভাবে একটা রূপরেখা ঠিক করা যায় বিভিন্ন প্রস্তাবনা নিয়েছি। এর প্রস্তাবনা নিয়ে আমরা সামনের দিনে কাজ করবো এবং সেই প্রস্তাবনা আমরা ফাইনাল করবো। ফাইনাল করে আমরা 10 দিনের মধ্যে একটা রূপরেখা আমরা তুলে ধরবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কোনো বিভাজন আছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো ধরনের মন্তব্য দেওয়ার জন্য আজকে দেখেছেন সবাই এসেছে, সবাই কথা বলছে এবং একটা বিদ্যুতাপূর্ণ আলোচনা হয়েছে, প্রায় 4 ঘন্টা আলাপ হয়েছে। সারা দেশের সমন্বয়কদের সকল কথাবার্তা তারা এখানে এসেছে, কোনো ধরনের অভিযোগ নিয়ে না অনুযোগ নিয়ে না, সকলে এখানে এসেছে আগামী দিনটা কীভাবে চলবে কীভাবে তারা হচ্ছে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনে থেকে কীভাবে কাজ করবে আর দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিছু করে সামনে 158 জনের মধ্যে আপনাদের একটা উপস্থিত ছিল 7 জন। আমরা বলতেছি যে 3 ভাগের 1 ভাগ সেখানে বাকি সমন্বয়করা আসতে আসতে না কোনো কারণ বলেছেন। দেখেন হচ্ছে সারা দেশ থেকে একদিনের নোটিশে আপনার এখানে প্রায় 80 জনের উপরে এখানে এসেছে, যেটা বলেছেন সেটা কম বলেছেন। আমাদের এখানে প্রায় 80 জনের উপর উপস্থিত ছিল, আমরা মনে হয় এটা ডিস্ট্রিক্ট করেছি প্রায় 88 জনের মতো ছিল। তো হচ্ছে এখানে অধিকাংশ এসেছে, বিভিন্ন জন যারা আসতে পারে না তারা আমাদেরকে জানিয়েছে কারো পরীক্ষা আছে, কারো দূরের জায়গা থেকে আসা সম্ভব হয় নাই, যেহেতু আমরা গত রাতে মিটিং দিয়েছি। ভবিষ্যতে আমাদের এই সংযোগের যে মিটিংগুলো হবে সেটা আমরা কিছুদিন আগে জানাবো। জিনিসপত্র দাম থেকে শুরু করে সরকারের নানান রকম বিষয়গুলো নিয়ে আপনারা সমালোচনার কথা নিশ্চয়ই আমাদের জন্য হয়েছে। সে বিষয় নিয়ে কি আপনারা একমত হতে পেরেছেন নাকি সরকারের গুণগানই গাইবেন সমালোচনা করবেন? আমরা কখনোই সরকারের গুণগান গাই নাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম। এটা আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে বুঝতে পারবেন। এবং আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, সেজন্য কিন্তু আমরা আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করি 5 আগস্টের পরবর্তী সময়, এবং সেভাবেই আমরা আছি। সরকারের যে কোনো ব্যর্থতা সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান হয়। উপদেষ্টা নিয়ে আপনারা কথা বলছিলেন, উপদেষ্টা নিয়োগের পর থেকে সে বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে। সে বিষয় নিয়ে আপনাদের কোনো আন্দোলন যে ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছি যে পয়েন্টে, সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট থাকবে, তাদের মতামত নামে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কী প্রক্রিয়া নিয়োগ হচ্ছে সেটা আমরা জানতে পারি। কারণ আপনারা জানেন যে বর্তমানে দলীয় কোনো সরকার নেই, তাই দলীয় কোনো ফোরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই। আবার একই সাথে বর্তমানে সংসদীয় সরকারও নেই, তাই সংসদে আলাপ আলোচনা করেও কিন্তু আসলে মন্ত্রিপরিষদ সেক্ষেত্রে আসলে কীভাবে এখন এখন উপদেষ্টা নিয়োগ হবে, কীভাবে সরকার চলবে, এই ব্যাপারে কীভাবে মানুষের মতামত নেওয়া হবে এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি। এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা একটা অভাব পরিলক্ষিত করেছি, তাই আমরা এখানে আওয়াজ করেছি। আমরা এবারে রাজনৈতিক দল আমরা মেইনলি হচ্ছে গভর্নমেন্টের সাথে, আপনারা দেখেছেন আমরা গভর্নমেন্টের কোনো কাছে যাইনি, আমরা গভর্নমেন্টের ভালো কাজগুলোর সাথে আমরা সংগঠিত হচ্ছি। আমরা একটা আজকের এখানে আলোচনায় আমরা আজকে আবার একটা জিনিস ফাইনালাইজ করেছি, আমাদের এতদিন যেটা সমান ছিল সেটাকে আমরা সাংগঠনিক জায়গা থেকে সিদ্ধান্ত এসেছি সেই গভর্নমেন্টের সাথে আমাদের তান্ত্রিক সম্পর্ক হবে। গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা হচ্ছে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত যায় সেগুলোতে আমরা হচ্ছে তাদের সাথে সমালোচনা করবো এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের আজকে গভর্নমেন্টের সাথে আমাদের যেই সম্পর্ক সেটা নিয়ে সিদ্ধান্ত। আমরা আমাদের ইয়াটাকে বৈষম্য ছাত্র প্ল্যাটফর্মকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করবো এবং হচ্ছে কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম প্ল্যাটফর্মের কার্যক্রম সেটা পরিচালিত হবে, একটা অর্গানাইজিং বডি হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা স্যার আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচিটা হচ্ছে 100 দিন উপলক্ষে 100 দিন উপলক্ষে সারাদিন আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্য ছাত্র আন্দোলন যারা পেয়ে গেছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে যাচ্ছি। সেই দিনে আমরা প্রথমে সকালবেলায় আমরা সেই দিন আহতদের খবর নিব, আহতদের অভিযোগগুলো শুনবো, যেহেতু বিভিন্ন কথা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বলবো, বসে তাদের কাছে অভিযোগগুলোর ব্যাপারে আমরা জানতে চাইবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে শহীদদের পরিবার কিছু সাথে সাক্ষাৎ করবো
এটা জেলা পর্যায়ে হবে। এটা আমরা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের সকল সিদ্ধান্ত জানিয়ে দিব এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কমিটি পূর্ণাঙ্গ করবো, সেটা একটা মিডিয়া করার মধ্যে এই বিষয়গুলোই মূলত হচ্ছে আজকে এখানে আলোচনা। ভাই আহতদের নিয়ে একটা প্রশ্ন করতে হয়। যারা আহত হয়েছে তারা আসলে সর্বপ্রথম বিষয়টা একটু বলতে বলি, আহতরা কেন সড়ক অবরোধ করতে বাধ্য হলো? আহতরা কেন সড়ক অবরোধের মতো কর্মসূচিতে যাইতে বাধ্য হলো? সেটা পুরোপুরি সরকারের সাথে সম্পর্কিত। জুলাই ফাউন্ডেশন আছে, জুলাই ফাউন্ডেশনের সাথে সম্পর্কিত, সেটা সরকার এবং জুলাই ফাউন্ডেশন সেই ব্যাপারে রিপ্লাই করবে। যে আপনাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা? আমরা হচ্ছে আলাপ আলোচনা করবো সরকারকে, আমরা আপনারা যেমন আমাকে জিজ্ঞাসা করছেন আমরাও গভর্নমেন্টকে জিজ্ঞাসা করবো যে কেন আহতদেরকে আজকে এসে সড়ক অবরোধ করতে হবে। আমার একটু প্রশ্ন ছিল